ভেবেছিলাম এই টপিকে কোনো কথা বলবো না, কিন্তু কিছুক্ষণ পূর্বে একটা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে। এই প্রেস বিজ্ঞপ্তি দেখার পর আমার মনে হলো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা উচিত। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। দুষ্ট লোকেরা বলে 5 আগস্টের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতাদের অবহেলার কারণে। দুষ্ট লোকেরা এটাও বলে 5 আগস্টের আগে এই সার্জিস হাসনাতদেরকে দিয়ে পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন ঘটানো হয়েছিল যাতে করে ডাকসু নতুন করে আবার ইলেকশন হয়। আমার কথা না, দুষ্ট লোকেরা বলে এখনো শুনি বিভিন্ন জায়গায়, ওইদিকে আমি যাচ্ছি না। কিছু বিষয় আপনাদের মাথায় রাখা উচিত। 5 আগস্ট কেন হয়েছে, কি কারণে হয়েছে, কারা কারা সম্পৃক্ত ছিল, এইটা নিয়ে আর তর্ক বিতর্ক করার কিছু নাই। যেটা হবার সেটা হয়ে গেছে। 5 আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেভাবে দলের জন্য লড়াই করতেছে, সংগ্রাম করতেছে একাধারে রাজপথে এবং অনলাইনে, অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক বানিয়ে রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রায় 2 বছর ব্যাপী যে লড়াই সংগ্রাম অনলাইন অফলাইন, এখানে কিন্তু শুধুমাত্র কোনো বিশেষ বিশ্ববিদ্যালয় কিংবা কোনো মহানগরের অবদান নেই, সারা বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের অবদান আছে। 5 আগস্টের এই তথাকথিত জঙ্গি উত্থানের পর আমরা অনেকেই ভেবেছিলাম আমাদের ছাত্রলীগের আদর্শিক নেতাকর্মীর হয়তোবা সংখ্যা কমে যাবে, আমাদের সংগঠনে হয়তোবা আদর্শিক নেতাকর্মীর সংখ্যা অনেক কম। কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই জেনজি প্রজন্মের একটা বিশাল অংশ যেভাবে অনলাইনে অফলাইনে নিজেদেরকে প্রমাণ করেছে, বঙ্গবন্ধু কন্যার পক্ষে স্লোগান দিয়েছে, দেশের পক্ষে স্লোগান দিয়েছে, স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিয়েছে। সারা দেশে মবের রাজত্ব চলতেছে, সারা দেশব্যাপী নির্যাতন নিপীড়ন চলতেছে, বাসায় থাকতে পারে না, বাসায় খাইতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট। কিন্তু এত সংকটের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আদর্শিক জায়গা ঠিক রেখে তাদের সংগ্রাম জারি রেখেছে। কিন্তু খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের গতকালকের যে কমিটি করা হয়েছে সেখানে দেখলাম সেই আগের নিয়ম, আগের রীতিনীতি, অসংখ্য সহসভাপতি বানানো হয়েছে, সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক বানানো হয়েছে। বিভিন্ন সূত্র মারফতে খবর পেলাম এবং খাগড়াছড়ি থেকে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 50টা ফোন কল রিসিভ করেছি। তাদের একটাই অভিযোগ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যেই কমিটি হয়েছে সেখানে টোটাল 11 জন বিবাহিত। যদি বিবাহিতদেরকে নেতা বানাতে হয়, ছাত্রলীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাছে একটা আহ্বান থাকবে, সেক্ষেত্রে আপনারা বিয়ের ব্যাপারটা শিথিল করেন, আপনারা ঘোষণা দেন, গঠনতন্ত্র সংশোধন করেন, সেখানে লিখে দেন বিবাহিতরাও ছাত্রলীগ করতে পারবে। আর যদি না পারে সেই ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের এই কমিটিতে কেন বিবাহিতদেরকে পদ পদবি দেওয়া হলো, এবং এই কমিটিতে একাধিক গুপ্ত রয়েছে। এই কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ। অলরেডি আমি 2 জনের নাম দেখলাম, তারা এই কমিটিতে অসঙ্গতি থাকার কারণে পদত্যাগ করেছে। কেজাইরি মার্মা সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার কমিটিতে বিভিন্ন অসঙ্গতি থাকায় আমি এই কমিটি থেকে সজ্ঞানে সচেতন ভাবে স্বীয় পদ হতে পদত্যাগ করিলাম। এই ছেলেটা সম্ভবত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিল। আমি রয়্যাল ত্রিপুরা সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার কমিটিতে বিভিন্ন অসঙ্গতি থাকায় আমি এই কমিটি থেকে সজ্ঞানে সচেতন ভাবে স্বীয় পদ হতে পদত্যাগ করিলাম। 2 জনকে কমিটিতে রাখা হয়েছিল, নতুন যে কমিটি হয়েছে তারা পদ পদবি থেকে পদত্যাগ করেছে। এবং যারা পদত্যাগ করেছে যে 2 জন ব্যক্তি, এরা কিন্তু 5 আগস্টের পর থেকে লড়াই সংগ্রাম জারি রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, আমার সাথে ফেসবুকে তাদের অ্যাড আছে, আমি তাদের কার্যক্রম দেখেছি। সুতরাং আমাকে অন্য কেউ কিছু বললে সেটা আমি বিশ্বাস করব না। এই খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি পদে একজনকে রাখা হয়েছে যে কিনা আবার উসমান হাদির সমর্থক। দেখেন প্রোফাইলে উসমান হাদিকে নিয়ে তার কি ব্যথা। আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল। আওয়ামী লীগের যাদেরকে ভোট কেন্দ্রে পাবেন তাদেরকে পিঠাবেন। আনোয়ার হাসান রুবেল তাকে সহসভাপতি পদে রাখা হয়েছে এবং অনেকেই বলতেছে আনোয়ার হাসান রুবেল আওয়ামী লীগের কোনো এক অনলাইন অ্যাক্টিভিস্ট, তার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। আমি বলতেছি না, দুষ্টু লোকেরা বলতেছে। এখন দুষ্টু লোকেদের কথা তো আসলে সত্য না মিথ্যা সেটার যাচাই করার দায়িত্ব যারা নীতি নির্ধারণী মহল আছেন তাদের। শুভ দেবনাথ
আমি শুভ দেবনাথ, আমার খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে কখনো সম্পৃক্ততা ছিল না, আর এই কমিটির বিষয়ে আমি অবগত নই, তাই আমি এই কমিটি থেকে সজ্ঞানে পদত্যাগ করিলাম। শুভ দেবনাথ সে জানেই না তাকে কমিটিতে রাখা হয়েছে, অথচ যারা এই সংগঠনের জন্য, যারা 5 আগস্টের পর থেকে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের ব্যানারে লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে কমিটিতে রাখা হয়নি। তাদের অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস আমার কাছে এসেছে, আমি স্ক্রিনশট গুলা দেখাচ্ছি। আমি আরিফুল ইসলাম সজীব, গুইমারা উপজেলা খাগড়াছড়ি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার সমস্ত ছাত্রলীগের ভাই বন্ধুরা রাজপথে সক্রিয় ছিল, তাদেরকে যথাযথ মূল্যায়ন না করে কমিটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। উক্ত জেলা কমিটি আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করেছে, কিন্তু উল্লেখিত কমিটিতে বিভিন্ন অসঙ্গতি থাকায় আমি এই কমিটি থেকে সজ্ঞানে পদত্যাগ করিলাম। আমি আরাফাত, রামগড় উপজেলা খাগড়াছড়ি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার যে সমস্ত ছাত্রলীগের ভাই বন্ধুরা রাজপথে সক্রিয় ছিল, তাদেরকে যথাযথ মূল্যায়ন না করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের কমিটির প্রেস রিলিজ দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে বিভিন্ন অসঙ্গতি থাকায় আমি এই কমিটি থেকে সজ্ঞানে পদত্যাগ করিলাম। আরেকজন মেহেদী হাসান, উনিও সেম স্ট্যাটাস দিয়েছে। আরেকজন মেহেদী আলম, উনিও সেম স্ট্যাটাস দিয়েছে। ছাত্রলীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন, এতদিন পর একটা কমিটি আপনারা করলেন, কিন্তু বিতর্ক আপনাদের পিছু ছাড়তে পারলো না। এই যে খাগড়াছড়ির কমিটি থেকে দুইটা গুপ্ত বের হলো, এই দায়টা কারা নেবে? আমি এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ অনেকে আমাকে বলতে বলেছে। আমার কোনো রুচিই ছিল না এই নিয়ে কথা বলার জন্য। শুনতে পাচ্ছি বিভিন্ন ইউনিটের কমিটি হবে, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, সেখানেও এরকম গুপ্ত যাতে না আসে, যাতে না আনতে পারে, সেই জন্য আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা বলতে পারেন। এখন ছাত্রলীগের যারা নীতি নির্ধারণী মহল আছেন, আপনারা দেশে নাই, কিন্তু দেশে থেকে যে মানুষগুলা লড়াই সংগ্রাম জারি রেখেছে, 5 আগস্টের পর যাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ভালোবাসার মানুষ চলে গেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রত্ব চলে গেছে, তাদের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, শুধুমাত্র তারা ছাত্রলীগ করে, অর্থাৎ ছাত্রলীগের কর্মী হবার কারণে বাবা মাকে অসম্মান, অপদস্থ, হেনস্থা করা হয়েছে। তাদের পরিবারের কেউ মারা গেলে তাদেরকে দাফনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। পুত্র ছাত্রলীগ করার কারণে মাকে হত্যা করা হয়েছে নামাজরত অবস্থায়। শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মী হবার কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মী হবার কারণে তারা এখনো প্রতিহিংসার শিকার। দলের মধ্যে থেকে যারা এত কিছু করলো, 5 আগস্টের পর যারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে, আপনারা অনেকেই বলেন, আমিও বলি, এবং এটা সত্য কথা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের জন্ম দিয়েছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, তেমন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পরতে পরতে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল, অবদান ছিল। একথা পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। 5 আগস্টের পর থেকে যে ছেলে মেয়েগুলা সবকিছু বিসর্জন দিল, তাদের যে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, যারা দেশে আছে, যারা পড়াশোনা শেষ করতে পারেনি, আদৌ পড়াশোনা শেষ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তারা তো তাদের প্রতিষ্ঠানে যেতে পারবে না, উল্টো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার কারণে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে তাদের পড়াশোনা শেষ করতে পারবে না। সেই সুযোগ বিএনপি সরকার দেবে না। ভুল হতেই পারে মানুষের, আপনারা হয়তো বা জানতেন না, না জেনে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনারা আগের রীতিনীতি, আগের স্টাইল এখনো ফলো করেন। আপনারা আগে যেই পন্থায় কমিটি করেছেন, এখনো একই পন্থায় কমিটি করতেছেন, মানে পরিবর্তন নাই আপনাদের। দুষ্ট লোকেরা তো আপনাদেরকে নিয়ে অনেক কথা বলে, আমরা তো কিছু বলি না। আলটিমেটলি এইসব নিয়ে কথা বললে থুথু মারলে আকাশে নিজের গায়ে পড়ে, সেজন্য কথা বলতে চাইনি, কিন্তু এখন কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ এইভাবে যদি আরো কমিটি গঠন করা হয়, যেহেতু আপনারা প্রেস দিলেন বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি হবে, এই পূর্ণাঙ্গ কমিটিগুলোতে যাতে কোনো গুপ্ত প্রবেশ করতে না পারে, যার জন্য যত কিছু করা দরকার, যত ধরনের ক্রস চেক করা দরকার আপনারা ক্রস চেক করেন, তারপর কমিটিতে নাম অন্তর্ভুক্ত করেন। এখন দলের দুর্দিন, এখানে একটা ব্যাখ্যা দিতে পারেন, দুর্দিনে কি আর গুপ্তরা আসবে? দেখেন, গুপ্ত অলওয়েজ গুপ্ত। জামাত এমন একটা রাজনৈতিক শক্তি, এমন একটা মৌলবাদী শক্তি, তারা তাদের গুপ্ত রাজনীতি কখনো বন্ধ করতে পারবে না। এখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে গুপ্ত আছে। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না, বাট এটা সত্য। দলের দুঃসময় তার মানে গুপ্ত একদম বের হয়ে চলে গেছে, ব্যাপারটা এরকম না। এখনো দলের আভ্যন্তরীণ বিভিন্ন সংবাদ কিভাবে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের কাছে যায়, কিভাবে জুলকার নায়ন সাহেবের কাছে যায়, এইটুক কি আপনারা বুঝেন? আপনাদের মাথায় কি কখনো এগুলা নিয়ে কখনো চিন্তা ভাবনা এসেছে? আসে নাই। আসলে তো এটা করতেন না। একটা জেলা ছাত্রলীগের কমিটি করলেন, সেখানে বিতর্কের অভাব নাই, অলরেডি পদত্যাগের হিরিক পড়ে গেছে, সেখানে 11 জন বিবাহিত নেতা বানাবেন না, আমি সেটা বলি না। বিবাহিত যদি নেতা বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা গঠনতন্ত্র সংশোধন করেন, বৈবাহিক অবস্থা এটা শিথিল করেন, তারপর আপনারা বিবাহিতদের সংগঠনে পদায়ন করেন, কোনো সমস্যা নাই। এই যে বিতর্ক, আপনারা কি কখনো বদলাবেন না? মানে আপনাদের কি কখনো পরিবর্তন হবে না? গ্রাম বাংলা একটা প্রবাদ আছে না, যার 24-এ হয় না
তারা 36 হয় না। 2024 সালের 5 আগস্ট আপনাদেরকে যদি শিক্ষা না দিয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করি আর কখনো কোনোদিন আপনাদের শিক্ষা হবে না, আর কখনো কোনোদিন আপনাদের মধ্যে বোধ শক্তির উদয় হবে না, আর কখনো কোনোদিন আপনারা শুদ্ধ হবেন না। অনেকেই বলতেছে দুষ্ট লোকেরা এই কমিটি নাকি 2024 সালের করা, 2024 সালের প্রেস তারা 2026 সালে এসে রিলিজ দিয়েছে। দুষ্ট লোকেরা বলতেছে, আমি বলতেছি না, আমি কোনো বিতর্ক সৃষ্টি করতেছি না, আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি জাস্ট এইটুক বলতেছি আপনারা কমিটি করার পূর্বে 101টা ক্রস চেক করেন, ক্রস চেক করে দেখেন এ আসলে গুপ্ত নাকি গুপ্ত না। দেখেন আপনারা অনেকেই বলতে পারেন যে ইসলামের অনুভূতির একটা ব্যাপার আছে, এখন আল্লামা সাইদি, দেলোয়ার হোসেন সাইদিকে যে ভালোবাসে সে কেন আওয়ামী লীগ করতে পারবে না, সে কেন ছাত্রলীগ করতে পারবে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের আদর্শের বিপরীতের মানুষ, রাজাকার, যুদ্ধাপরাধী, তাকে আপনি পছন্দ করেন। মিজানুর রহমান আজাহারি জামাতের পোস্টার বয়, তাকে আপনি পছন্দ করবেন, আবার আপনি বলবেন আপনি ছাত্রলীগ করেন, আপনি যুবলীগ করেন। এইটা তো হতে পারে না। আপনি সংগঠন করতে চাইলে, সাংগঠনিক হইতে হইলে, আপনি সংগঠনের অন্তর্ভুক্ত হইতে হইলে আপনাকে অবশ্যই সংগঠনের আদর্শ পরিপন্থী কোনো কাজ করা যাবে না, এবং ভিন্ন মতাদর্শের লোকেদের আপনি গুরু মানবেন, আপনি হুজুর মানবেন, পীর মানবেন, আর আপনি আইসা প্রগতিশীল সাংগঠনিক শক্তির সাথে রাজনীতি করতে চাইবেন। এইটা তো হইতে পারে না, এটা তো দ্বিচারিতা। বাংলাদেশ ছাত্রলীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান থাকবে, কমিটি করেন, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু কমিটি করার পূর্বে খেয়াল রাখবেন যাতে নেতৃত্বের পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ অতীতে যারা ছিল এখনো আবার তাদেরকে যাতে সামনে নিয়ে আসা না হয়। শীর্ষ নেতৃত্বের কথা বলতেছি। এবং যারা বিবাহিত বাচ্চা কাচ্চার বাবা তাদেরকে আর নেতা বানায়েন না। অসংখ্য ছেলে মেয়ে আছে প্রগতিশীল, মুক্ত মনা, মুক্ত চিন্তক, এবং 5 আগস্টের পর তাদের পারফরমেন্স অনেক অনেক হাই, তাদেরকে নেতা বানান, সংগঠন টিকে থাকবে। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হতে না পারলে, বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে তাদের অবস্থান জানান দিতে না পারলে, বাংলাদেশ ছাত্রলীগ যদি রাজপথে শক্তিমত্তার জানান দিতে না পারে, বাংলাদেশ আওয়ামী লীগ খুব সহসাই ফিরতে পারবে না। এইটা আপনারা যত দ্রুত বুঝতে পারবেন ততই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য লাভ, শুধুমাত্র ছাত্রলীগের জন্য না। এখন দলের দুঃসময়, আপনাদের একটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে, আপনারা ইতিহাসের শ্রেষ্ঠ শীর্ষ নেতৃত্ব হতে পারবেন যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। গুপ্ত কাউকে যেন আর সংগঠনে প্রবেশ করানো না হয় সেই বিষয়ে সচেতন দৃষ্টি রাখবেন। ভালো থাকবেন, সমালোচনা করবেন জানি, কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।